হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা কখন থেকে শুরু করেছি জানো? রাত প্রায় 11টা বাজে। আর এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? দীঘা যাচ্ছি। হ্যাঁ, অলরেডি তোমরা অনেক কিছু শর্টস ভিডিও পেয়েছো, অনেক ছোট ছোট ভিডিও পেয়েছো, কিন্তু বড় ভিডিওটা না এডিট করার আমার সময় হয়নি। তো সেই কারণে আমি তোমাদেরকে দিতে পারিনি। ভিডিও তো অবশ্যই করে রেখেছি, যেহেতু ভ্লগিং ভিডিও আমি আপলোড করি চ্যানেলে, তো কেন আমি দেবো না। আর এই দেখো, এখন বাসের মধ্যে উঠে কোনটা কার সিট সেটা দেখা দেখি চলছিল। এই যে এটা হচ্ছে আমাদের সিট, স্লিপার কোচ বাস আর কি। ওপরেও আছে আমাদের দুটো সিট আর নিচে হলো চারটে। তো আমরা কে কে যাচ্ছি বলো তো? আমি, আমার মা যাচ্ছে, আমাদের সোনাই যাচ্ছে, আমার বর, আমার বোন, বোনের বর, আমাদের খেপি সোনা। আর এই যে ওপরে আমাদের সিটটা, এটা এখানে দুজন থাকার, মানে দুজন শোয়া যাবে আর কি। তো এই হচ্ছে আমাদের সিট। আর এই যে মা তো গরম করছে, বাসটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ গরম করবে। এটা এসি বাস নয়, কিন্তু নন এসি। তো আর এই দেখো কে চলে এসছে, আমার বোন। আর এই যে সোনুটা আমাদের, ওকে বলছি চ আমার সাথে, ও যাবে না। ওর মা যতক্ষণ না যাবে ততক্ষণ ও যেতে চাইছে না, মানে এতটাই বদমাইশি করছে। আর এই যে দাদাকে পেয়েছে মানে তো ওর আর কোনো ব্যাপারই নয়। আর এই দেখো আমাদের বাসটা, আর একবার তোমাদেরকে একটু দূর থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর বাসটা ছিল জানো তো। বাসটা করে যেতে আমার বেশ ভালো লেগেছে। এর আগে কখনো আমি স্লিপার কোচ বাসে যাইনি কোথাও, তো এটাই হলো প্রথমবার। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমিও উঠে বসে পড়লাম। এই দেখো, আমি ওপরে উঠেছিলাম প্রথমে জানো তো। আমি আর আমার বোন আর সোনা, মানে সোনু, তিনজনে মিলে ওপরে বসছিলাম। তো তারপরে আবার উপরে যেতে তো আমাদের বেশ মজা লাগছিল। এই দেখো, দেখতে পাচ্ছ আমি আরও। আর এই যে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। বাসটা তো খুব ভালো ছিল, বেশ মজা করে গেছি জানো তো আমরা। তবে আমার মায়ের একটু অসুবিধা হয়েছে, নিচে শোবার অপশান নেই। আর ওপরে যে মাকে উঠে শুতে বলবো সেটাও মা পারবে না, মানে মায়ের ক্ষমতা নেই ওপরে ওঠার আর কি, পারে না, পায়ের ব্যথা তো। তো সেই কারণে। আর এই যে আমরা দুজনে তো বেশ মজা করে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। নিচে ওদের দুজনকে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো আমি আর আমার বোন নিচে নেমে এলাম। আমার বর আর বোনের বর দুজনে গেল ওপরে। যেহেতু মা আছে না এখানে, মায়ের একটু অসুবিধা হচ্ছিল জামাইদের সাথে বসতে, পা ছড়াতে পারছিল না, একটু মানে কষ্ট হচ্ছিল। তো সেই কারণে মায়ের জন্য আমরা নিচে নেমে এলাম। আর এই যে যাদের সাথে আমরা বাসে করে যাচ্ছি তারা আমাদের এইগুলো সব দিয়েছে। সবার জন্য একটা করে কোলগেট, মাজন, মার্গো সাবান, ক্লিনিক প্লাস শ্যাম্পু ছিল, আর থালা দিয়েছে খাওয়ার জন্য। সবাইকে থালা দিয়েছে। আমরা যেহেতু ছজন ছিলাম, ছজনের জন্য ছটা, সব কিছু ছটা ছটা করে, থালাও ছটা। আর তারপর দেখো, এই যে এটা দেখে চিনতে পারছো এই জায়গাটা তো সকলেরই প্রায় চেনা, যারা দীঘা যাও বা পুরী যাও, প্রত্যেকটা বাসই অন্তত কোলাঘাটে দাঁড়ায় অবশ্যই। আর এই জায়গাটা তো ভীষণ সবার চেনা, বুঝতেই পারছি। তো সবাই নেমেছে, মানে এখন তো নেমেছে, মানে বাথরুম টাথরুম যাবে, বুঝতেই পারছো। তো সেই কারণেই বাস এসে দাঁড়ায়। আর সোনাই ঘুমিয়ে পড়েছিল, উঠে পড়লো। এবার ও না খাবার দাবারের বায়না করছে, বলছে কি খাবো। এই জন্য ডিম টোস্ট নিলাম, দুটো ডিম টোস্ট নিয়েছি। বাকিটা কেউ খাবে না বলছে। আমার বর তো বাইরের জিনিস খেতেই চায় না, ওর কথা তো বাদই দাও। আমার বোন বলল খাবে, আর আমার ছেলে বলল খাবে। তো সেই কারণে আমি দুটো ডিম টোস্ট নিয়ে নিয়েছি। আর এই দেখো মুখ চোখের অবস্থা দেখো, চুল টুল তো একদম ঘেঁটে একাকার। যেহেতু একটু শোয়া পড়েছিলাম, বলতে কি একটু হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। তো চুলটাকে দেখো কিভাবে রেখেছি। আর এই বাসে করে কোথাও গেলে না, মানে কি অবস্থা হয় আর কি। এই আর কি, শোয়ার তো ব্যাপার থাকে না খুব একটা। আর এই দেখো, তারপর কোলাঘাটে আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে তারপরে বাসটা ছেড়ে দিল। আমরা একটু চাও খেয়েছিলাম। আসলে কোলাঘাটে গেলে একটু চাটা না খেলে না আর মেজাজটা ঠিক থাকে না, মনে হয় একটু চা খাই। আর চা হচ্ছে সব থেকে মানে শান্তির জিনিস। তারপরে আর ভিডিও করা হয়নি। আর একদম এই দেখো দীঘার ঢুকে মানে ক্যামেরাটা অন করেছি। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ওল্ড দীঘার পাশ দিয়েই তো যাচ্ছে বাসটা। এবার আমরা চলেই এসেছি বলতে পারো। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে জাহাজবাড়ির কাছে। ওই জায়গাটাতেই আমাদের রুম নেওয়া হয়েছিল, রুম মানে হোটেল ভাড়া হয়েছিল। তো প্রচুর মানুষ, তো আমরা গিয়েছিলাম প্রায় 117-18 জন মতো যাওয়া হয়েছিল। আমাদের এই একটা বাস দেখতে পাচ্ছ, আর একটা ছোটো বাস ছিল ট্রাভেলার আর কি। তো সেটাতেও অনেক লোক গিয়েছিল আর কি, আমরা যাইনি তাতে। তারপর আমি যেতে যেতে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই হচ্ছে জাহাজবাড়ি, আর উল্টো দিকেই হচ্ছে আমাদের রুম, মানে হোটেল নেওয়া আছে। আমরা তখন বাস থেকে নামলাম, আর এখন প্রায় ওই 5:30 পৌনে 6টা বাজবে। আর সবাই নামছে বলে আমি এখন একটু হেলান দিয়ে পা ছড়িয়ে বেশ আরাম করে বসে আছি। মায়েরা অলরেডি নেমে পড়েছে, আমি লাস্টে নামবো বলে বসে আছি ব্যাগগুলো নিয়ে।
বসে আছি। আর এই যে বাসের পিছন দিক থেকে মানে সমস্ত কিছু মালপত্র নামানো হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল। মানে এত ভালো লাগছিল না, কি বলবে, যাওয়ার সময়টা ভীষণ মজা পেয়েছি, আর বাড়ি ফেরার সময় মন খারাপ হয়ে যায়। আর এই যে এই হচ্ছে আমাদের রুম, আমাদের দুটো রুম দিয়েছিল, একটাতে আমি, আমার বোন, মা ছিলাম, আর একটাতে ছিল আমাদের সোনাই আর আমার বর আর বোনের বর। সোনার শরীরটা ভীষণ খারাপ, দেখো এসের থেকে ও আনন্দ করবে কি ঘুমিয়ে পড়েছে। মানে ও যে এরকম শরীরটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি, ওই একমাত্র সুন্দরভাবে আনন্দ করে। তো ওই এবারে না আনন্দ করতে পারলো না খুব একটা। আমরা এখন এখানে বসে আছি, এবার আমরা একটু চাটা খাবো। আর এই দেখো এই মেয়ে সব সময় বদমাইশি, আর সামনে যেহেতু সবার রুমের সাথে অ্যাটাচ টয়লেট, তো ও সব বারবার খালি বাথরুমে যাচ্ছে আর আসছে। এই যে আমার বোন আর ও দুজনে ঘুমোচ্ছে, শোনাই আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপর দেখো আমরা একটু রেস্ট নিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি আর রেডি হইনি কিছু, আমি ওই যে জামাটা পরে এসেছি ওটাই পরেছিলাম, ওটা পরেই সমুদ্রে নামবো, কারণ এবারে আমি অন্য কোনো ড্রেস নিয়ে আসিনি। তো এই দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আমি, সোনাই আর মা যাচ্ছে না, কেননা মা বলছে আমি সমুদ্রে নামবো না, আমার শরীরটা ভালো না, আমি যাব না। তো সেই কারণে আমরা সবাই মিলেই চলে যাচ্ছি। জাহাজবাড়ির সামনে থেকে একটু হেঁটে যেতে হবে, জানোই তোমরা, তোমরা তো অনেকেই গেছো, আমি তো আর প্রথম না, মানে আমি যে প্রথম এসেছি তা না, সবারই করা হয়ে গেছে মোটামুটি দীঘা। আর দীঘা এমনই একটা জায়গা, যায়নি এরকম কেউ নেই, বেশিরভাগ মানুষই চলে গেছে, সব মানুষই প্রায় চলে গেছে। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে মা যদি যেত তাহলে টোটো করতাম, মা যেহেতু যায়নি আমরা আরামসে হাঁটতে পারছিলাম। আমাদের এই খেপি বুড়ি হাঁটছে আর আমরা হাঁটতে পারবো না, তো ব্যাস চললাম। সোনায়ের শরীরটার জন্য না এবারে আমার খুব খারাপ লাগছিল, ও একদম এনজয় করতে পারেনি, খুব একটা বেশি পারেনি। ওকে তো জলে নামতেই বারণ করছিলাম, কিন্তু বলছে আমি বছরে একবার করে আসি দীঘা, আমি কি জলে নামবো না। তারপরে ও জ্বরের ট্যাবলেট খেয়েছিল, ওর হালকা জ্বর ছিল গায়ে, জ্বরের ট্যাবলেট খেয়ে তারপর ও সমুদ্রে নেমেছিল। আসলে আমি খুব একটা বাধা দিইনি, যাক একবার করে আসে, খুব একটা অসুবিধা হবে না আর কি, এটাই ভেবেছিলাম। তো চলো আমরা এখন সমুদ্রে এসে গেছি, আর এই সামনে থেকে সমুদ্রটাকে প্রথম গিয়ে যখন দেখি না, কি যে ভালো লাগে আমি তোমাদের কি বলবো, মানে এত সুন্দর লাগে। তোমরা সবাই এটা ফিল করতে পারো যারা যারা যাও, আর যে মানে সেই সময়টা আর কি খুব ভালো লাগে। আসবার সময় খুব মন কেমন করে, যে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন আরও দুদিন থাকলে ভালো হতো, যেন এই সময়টা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল, এটা একটা মানে অনুভূতি হয় আর কি। তো আমি যেহেতু ফোন নিয়ে এসেছি, ফোনটা কেউ না ধরলে আমি তো আর সমুদ্রে নামতে পারবো না। প্রথমে আমি সোনাইকে বললাম একটু বস, আমি একবার আসি, তারপর তোকে পাঠাবো, বলে ওকে বসিয়ে রেখে গিয়েছিলাম। এখানে আমাদের জুতোগুলো রাখা ছিল, যেহেতু জুতো পরে গিয়েছিলাম। ও তো খুব এক্সাইটেড নামবে বলে, কিন্তু ওর যা শরীরের কন্ডিশন, আমি ওর ভরসাতেই ফোনটা নিয়ে এসেছিলাম যে ও নিশ্চয়ই নামবে না, ওকে ফোনটা দেবো। তো ও আমাকে দেখে মানে ক্যামেরা অন দেখে হাই করছে, এটা একটা ও বদমাইশি করে প্রত্যেকবারই, যখনই ক্যামেরা অন দেখে হ্যালো গাইজ বলবে, এরকম আর কি। তো চলো দুজনে মিলে খুব মজা করছিলাম, দুজনে মিলে কেন সবাই মিলে আমরা ভীষণ ভীষণ মজা করেছি। আর এই যে আমরা এখন পাড়ে একটু বালির উপরে বসে আছি, আর এই বালির উপরে বসে থাকাটা না ভীষণ ভালো লাগে। আর খেপিকে দিয়ে গেছে, খেপিকে দিয়ে ওর মা আর ওর বাবা গেছে দুজনে মিলে একটু সমুদ্রে স্নান করতে আর কি। ঢেউটা মোটামুটি ঢেউ ছিল প্রথম দিন, জানো তো, আজকের দিনে আর কি যেটা বলছি, আজকের দিনে ঢেউটা মোটামুটি ছিল, কিন্তু গতকালকে সরি আগামীকাল মানে এর পরের দিনে খুব একটা বেশি ঢেউ ছিল না। তো স্নান টান কমপ্লিট করে আমরা বাথরুমে এসে আবার স্নান করেছি, করে এই যে আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া হবে। এই যে বোন একটা নাইটি পরে নিয়েছে, আমিও একটা নাইটি পরে ওড়নাটা নিয়ে নিয়েছি, নিয়ে এই যে চলে এসেছি, মাও এসছে, সবাই মিলে খাবো। আজকে আমাদের মেনু ছিল ভাত, ডাল, শাকের তরকারি, মাছ, আলু ভাজা, তারপর আরও কিছু চাটনি, পাঁপড় এসব ছিল, আমি ঠিক মনে করতে, হ্যাঁ ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি এসব ছিল। তারপরে বোন একটু ফল কেটেছিল, সেগুলো খেলাম। তারপর সন্ধ্যা হতেই রেডি হয়ে নিয়েছি। এখন কোথায় যাব বলো তো, এখন যাব আমরা ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে তো মানে আমরা এলে ওল্ড দীঘা তো যাবোই, আর এবারে না অন্যান্য অনেক জায়গা আছে দীঘাতে যেগুলোতে আমরা যাইনি, যেমন ঢেউসাগর, মোহনা, এইসব জায়গাগুলো প্রত্যেকবার তো যাই, উদয়পুর, এগুলোতে যাইনি। প্রত্যেকবার একই জায়গায় যেতে ভালো লাগে। আমার বিশেষ আকর্ষণ হচ্ছে সমুদ্র, সমুদ্রে যেতে পারলেই ব্যাস আমার শান্তি, ব্যাস এটুকুই। তো এই যে আমাদের সোনুও রেডি হয়ে নিয়েছে, সোনাই রেডি হয়ে নিয়েছে, সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশ সুন্দর লাগছে, এই যে টুনটুনি বুড়িকে খুব সুন্দর লাগছে। এই যে আমরা একটা টোটোতে যাচ্ছি, টোটো ভাড়া করে নিয়েছি, আমরা যেহেতু অনেকজন ছিলাম একটা করে টোটো ভাড়া করে নিলেই আমাদের হয়ে যাচ্ছিলো যাওয়া, বেশি তর্কাতর্কি করতে হচ্ছিল না টোটো মানে টোটো বালাগুলোর সাথে। তো চলো
এখন যাচ্ছি, যেতে যেতে ভাবলাম একটুখানি ক্যাপচার করি। কি আর ক্যাপচার করব বলো, এই একই জিনিস প্রত্যেকবারে কি দেখাবো। হ্যাঁ, সব থেকে আসল জিনিস সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। এত অপূর্ব লাগছিল কি বলবো রাতের বেলা। আমি দূর থেকে টোটোতে যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ, তবে আগামীকাল যে আমরা গিয়েছিলাম এর পরের দিন ভিডিওটা কবে দিতে পারবো জানি না, এডিট করা নিয়ে ব্যাপার। এডিট যখন করতে পারবো ভিডিও তখন পোস্ট করতে পারবো। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির, বিশাল একটা এরিয়া নিয়ে আর খুব সুন্দরভাবে করেছে। সেটা তোমরা পরের দিনের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। আমি তো মানে দূর থেকে দেখেই আমার খুব ভালো লাগছিল আর কি, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তবে এখানে সিস্টেমটা একটু অন্যরকম, তো তার জন্য একটু প্রবলেম লাগছিল যে মানে ঢোকার সিস্টেমটা আর কি, জুতো রেখে মানে অনেকটা দূর থেকে আসতে হয়, এটা একটুখানি অসুবিধা। সেটা তোমরা পরের দিন দেখতে পাবে। তারপর এই যে চলে এলাম দীঘাতে। আমরা না চাটা কিচ্ছু খাইনি সন্ধ্যাবেলা, এবার ওখানে গিয়ে একটু চা খাবো। সমুদ্রের পাড়ে যাওয়ার আগে একজন চা বিক্রি করতো, খুব সুন্দর চা বিক্রি করতো, কিন্তু সে দেখছি এবারে বসেনি। তো আমরা তো ওখানটাতেই চা খাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু সে যেহেতু বসেনি আমরা আর কি করব বলো। তাই তাই জন্যই আমাদের পাড়ে গিয়ে যারা বিক্রি করে তাদের সাথেই চাটা খেতে হচ্ছিল। আর আমাদের সোনাই আর সোনু দুজনের বায়না তো মানে প্রচুর। আর বসার জায়গা খুঁজে খুঁজে অনেকটা এগিয়ে এসে বসার জায়গা পেলাম। আর এই দেখো সমুদ্রের এই মানে ঢেউটা দেখতে বসে বসে যে কি ভালো লাগে যে কি বলবো। তোমরা যারা সমুদ্রে যাও এই ওল্ড দীঘাতে এসে সন্ধ্যার পরের মুহূর্তটা অবশ্যই এনজয় করো। কি ভালো লাগে, কি ভালো লাগে বসে বসে এই ঢেউগুলোকে দেখতে। আর এত সুন্দর হাওয়া দেয়, তার সাথে তো মুখরোচক জিনিস রয়েইছে। সেসব জিনিসগুলো আমরা কিছু কিছু জিনিস খাই, খেতে খেতে এই যে উপভোগ করা যেটা, তো এটা মানে বিশাল শান্তির, বিশাল শান্তির। আমি বারবার বলি যে আমি দীঘাই যাব, অন্য কোথাও যাব না। মানে এই শান্তিটা কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, পুরীতেও সমুদ্র আছে, অবশ্যই আছে, কিন্তু ওটা সময় সাপেক্ষ বলে, সময়ের ব্যাপার বলে বেশি সময় লাগে, তাই আমরা দীঘাটাতেই আসি। আর এই যে বসে আছি, এত হাওয়া দিচ্ছে, চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। আর এই যে এটা কি খাচ্ছে বলো তো, আমি ভুলে গেছি। ও আচ্ছা, পাপড়ি চাট খাচ্ছে। আমি অনেক দিন হলো তো ভিডিওটা এডিট করিনি, ভুলে গেছি। এর আগে আমরা মাছ ভাজা খেয়েছি, পমফ্লেট মাছ আর ভেটকি মাছ, যেটা সমুদ্রের পাড়েই বিক্রি হয়। ওই দু রকমের মাছ খেয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করতে পারিনি আর কি, ভুলে গেছি। যাই হোক, ভিডিও করা হয়নি। তারপর জলের বোতল কিনেছিলাম, ফুচকা খেয়েছিলাম আমরা। তো তারপরে দেখো আমরা আবার চলে যাচ্ছি। আমরা আসার সময় একটা গাড়ি ভাড়া করেছি, এই যে গাড়িতে করেই যাচ্ছি। টোটো আর পেলাম না, তখন টোটো পেলাম না বলে আমরা গাড়ি ভাড়া করলাম। তারপরে এলাম নিউ দীঘা সি বিচের পাশে। আর ওখান থেকে এই যে আইসক্রিম কিনে আনলো ওরা দুজনে মিলে। আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর সোনুকে বাড়িতে দিয়ে এসেছিলো, মাকে আর সোনুকে দুজনকে নিউ দীঘার বিচের গায়ে আসার আগে দিয়ে এসেছিলো। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি।